ট্রানজিশনটা হলো আপনার একটা স্লাইড দেখার পরে ওই স্লাইডটা কিভাবে চলে যাবে এবং আরেকটা স্লাইড কিভাবে আসবে। আর অ্যানিমেশন হলো আপনার স্লাইডের মধ্যে যে লেখা, যে ছবি, সেগুলো কিভাবে আসবে আর কিভাবে যাবে, এটা হলো অ্যানিমেশন। আর ট্রানজিশন হলো টোটাল স্লাইডটা কিভাবে যাবে আর কিভাবে নতুন স্লাইড আসবে, এটা হলো যেমন আগে পিছে কিছু কিছু রয়েছে, এগুলো ঠিক করা যায় না? হ্যাঁ, এক নম্বর স্লাইডটা অবশ্যই করা যায়, করা যাবে না কেন? আমরা গতকাল আমরা ছিলাম কোন জায়গা যেন, আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ওয়েবসাইটে, ওখানে আরো কিছু বিষয় রয়েছে, ওগুলো আমরা দেখব। তবে আজকে স্লাইড নিয়ে, কন্টেন্ট নিয়ে কথা বলি। আপনার সমস্যাটা দেখি। হ্যাঁ, আপনার আমি স্ক্রিন শেয়ারের অনুমতি দিয়ে দিচ্ছি, আপনি স্ক্রিন শেয়ার করে দেখান তো। এসেছে? হ্যাঁ, কন্টেন্ট তাহলে দাদা আমি দিই। ওপেন করেন। এলোমেলো আছে দাদা। আচ্ছা, ওপেন করেন, সমস্যা নেই, আমরাই তো। হ্যাঁ, এই একটা প্রথমটা, এটা। হ্যাঁ, এটা স্লাইড শোতে যান। স্লাইড শোতে যাব। হ্যাঁ, ফ্রম বিগিনিং। এবার ক্লিক করে দেন। এটা পরে চলে আসতে মনে হচ্ছে। এলোমেলো। মানে এগুলো সাজাতে হবে, আমার সবগুলো এলোমেলো আছে। না, ঠিক আছে, সমস্যা নেই, দেখান আপনি। এই যে ভাষার এখানে লিখেছিলাম সেটা চলে গেছে না, আছে। দাদা সবগুলো এলোমেলো, আমি সঠিক করতে পারছি না, মনে এর পিছনে অনেক সময় দিতে হবে। আপনার ট্রানজিশন এবং অ্যানিমেশন একসাথে দেওয়া রয়েছে, বুঝেছেন? আমি আগে ট্রানজিশন দিয়েছি, তারপর অ্যানিমেশন দিয়েছিলাম। আপনি ট্রানজিশন গুলো আগে সব নান করে দেন, পরে ট্রানজিশন দেওয়া যাবে। তাহলে মানে এইগুলা আমি এখন নান করে দিব। নান সেটা পুরোটাই তো হয়ে যাবে নান। হ্যাঁ, উপর ওই নান, সব নান করে দেন। করছি, হয়ে গেছে তো মনে হয়। দিয়েছেন না? হ্যাঁ, দিয়েছি। এবার দ্বিতীয় স্লাইডে যান। দ্বিতীয়, এই যে বাম পাশে দ্বিতীয়তে ক্লিক করেন। হ্যাঁ, করে ওইটাও নান করে দেন, ট্রানজিশন। ও, প্রত্যেকটাই যেতে হবে আর নান করতে হবে। হ্যাঁ, দেখি এটাই কি নান করা আছে নাকি? এটা নান আছে। এই যে এটা নান করেন, 3 নাম্বারটা নান করেন। ও, ওই হ্যাঁ, ওই নান। ওকে, 4 নাম্বার নান আছে। নান আছে? হ্যাঁ, নানের উপরে তো ইয়ে দেখা যাচ্ছে, মানে স্পট দেখা যাচ্ছে। এবার 5 নম্বরে যান। 5 নম্বরটাও নান আছে। নান। 6 নম্বরে যান। 6 নম্বরটাও নান আছে। 7 নম্বরে যান। হ্যাঁ, 7 নম্বরটা নান করে। ওকে, 8 নম্বরে যান।
8 নাম্বারটা নান করেন। হ্যাঁ, 9 নম্বরে যান, 9 নম্বরটা নান করেন। ওকে, 10 নম্বরে যান, 10 নম্বর নান করে দেন। 11 নম্বরে যান, হ্যাঁ নান। এবার 12 নম্বরে যান, 12 নম্বরটা নান করেন। পরেরটায় যান, 13 নম্বরে যান, তারপরেরটায় যান। আর নাই। মোট কয়টা স্লাইড? 14টা মানে দাদা হয়ে গেছে, মানে 17 কত যেন এমবি। এইগুলো মনে হয় কি ইসের কারণে ফ্রেম রেম, তারপরে যে আকাশের ছবি টবি দিয়েছে ওইগুলোর জন্য বেশি হয়ে গেছে নাকি? কোনো ভিডিও দিয়েছেন নাকি? না, কোনো ভিডিও না, আমার মনে হচ্ছে অ্যানিমেশনের এই বেশি, এই যে যেমন এখানে এই ফ্রেমটা বেশি হয়ে গেছে কিনা এই কারণেই। না, ফ্রেমে তো তেমন কোনো সমস্যা হয় না, ভিডিওই আপনার এমবি বেশি। আমার কোনো ভিডিও নাই তো। আচ্ছা, এখন এটা ক্লোজ করেন তো দেখি কত এমবি আছে। ওই কোনায় কেটে দেন, কোনায় কেটে সেভ করেন। সেভ। এবার হলো আপনি এই কন্টেন্টের উপরে রাইট বাটনে ক্লিক করেন। এই যে এই 17.5 এমবি। আচ্ছা, ওই ছবি 17.5 এমবি। শুধু স্লাইডে তো এত হয় না। শুধু স্লাইড, কোনো ভিডিও নাই। আচ্ছা, ওই যে আমার মনে ছবি দেয়া হয়েছে এই কারণে মনে হয় হতে পারে। ছবি তো দিতেই হবে স্লাইডে, ছবি না দিলে তো হবে না। মানে এই ছবির উপরে বলছি কি এই যে বর্ডারের কারণে হতে পারে নাকি? পিছনে তারপরে যে ব্যাকগ্রাউন্ড এই ছবি দিয়েছি ব্যাকগ্রাউন্ডে বেশি এমবি হওয়ার কথা না। আচ্ছা, এবার আপনি স্লাইড শোতে যান তো দেখি। স্লাইড শো ফ্রম বিগিনিং। রাফিন এবার ক্লিক করেন। এবার প্রত্যেকটা ক্লিক করেন। স্লাইড শোতে হ্যাঁ, এবার এটা শুধু ক্লিক করে দেন। মানে এটা আগে আসলে ভালো হইতো, হয়তো বা গারো জনগোষ্ঠী, তারপরে ছবিগুলো আসতো। তাহলে অ্যানিমেশন গুলো একটু আগে পাশে হয়েছে, বুঝছেন? অ্যানিমেশন এই জন্য একটু সমস্যা, ওটাও ঠিক করা যাবে, সমস্যা নেই। দাদা মানে যেমন শিকন ফলটা আমাদের আরো আগে যাবে, আমার উল্টা পাল্টা রয়েছে মানে স্লাইড গুলাও। হ্যাঁ, বুঝতে পেরেছি। আগে স্লাইড গুলা সাজিয়ে নেবেন, অর্থাৎ আমি স্লাইড গুলো একটু সাজাই নিয়ে তারপর অ্যানিমেশনটা ঠিক করতাম, সেটা বলছিলাম। স্লাইড গুলো আগে সাজাতে হবে, অর্থাৎ আপনি শেষ পর্যন্ত যান। হ্যাঁ, অ্যানিমেশন গুলো একটু এলোমেলো আছে, ওগুলো হ্যাঁ আমিও সেটাই বলছি। আচ্ছা, অসুবিধা নেই, অ্যানিমেশনও রিমুভ করা যাবে, করে পুনরায় আপনি অ্যানিমেশন দেবেন। আচ্ছা, এবার আপনি প্রথম স্লাইডে চলে যান। প্রথম স্লাইড। হ্যাঁ দাদা, প্রথম স্লাইডে লক্ষ্য করেন, প্রথম স্লাইডে আপনি এখানে কোন জিনিসটা আগে আনতে চান? আগে কি স্লাইডটা আসবে না লেখাটা আসবে? স্লাইডটা আসার পরে এই লেখাটা আসলে তো মনে হয় ভালো হয়। এখানে কি না কোনটা আমি বলেন? সেক্ষেত্রে আপনি এই করেন, যে কোনো একটা লেখার পর ক্লিক করেন, বা লেখার কারেন্ট স্লাইড। বুঝতে পারছি, না এটা ঠিকই আছে, প্রথমটা ঠিক আছে দাদা। তাহলে 2 নম্বর, এইটা মানে 2 নম্বর স্লাইডে যান। হ্যাঁ 2 নম্বর স্লাইডে দেখি কি আসছে।
করতে হবে। আগে আসবে কি ওখানে বলো 2 নম্বর স্লাইড না দাদা, 2 নম্বর স্লাইডটা জেন, মানে স্লাইড এখন স্টপ করা যায় না দাদা, একের পর একা হয়ে যাচ্ছে। ও ওটা হলো একসাথে দেওয়া রয়েছে, ওইটা রিমুভ করে পুনরায় দিতে হবে। ও আমি এবার ওই বিগিনিং করছিলাম তো, মানে এই কারণে সবগুলো ভেবে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ ওটা মানে এখন তাড়াতাড়ি শেষ করে ফেলি। মানে এটা পর্যায়ক্রমে হয়ে যাবে, মানে এক একটা স্লাইড ধরতে হবে আর ঠিক করতে হবে। হ্যাঁ অ্যানিমেশন করতে যাব, এই ফুলের উপর করেছি। ফুলের উপর করেছেন? আচ্ছা উপরে অ্যানিমেশন প্যানি নামে কোনো লেখা আছে নাকি আপনার উপরে? দেখেন তো অ্যানিমেশন প্যান আমি কালকে দেখেছিলাম। ক্লিক করেন অ্যানিমেশন অ্যানিমেশন প্যান আছে, প্যান এই যে অ্যানিমেশন প্যান আছে, ক্লিক করেন। ক্লিক করব। হ্যাঁ ক্লিক করার পরে ডান পাশে এখানে দেখেন এই যে পিকচার অ্যানিমেশন প্যান, এই যে ফ্রম পিকচার নিচে একটা অ্যারো বাটন আছে, এই যে নিচে অ্যারো বাটন, ওই ওখানে ক্লিক করেন, ওই অ্যারোতে। হ্যাঁ এটাই তো, এই যে এবার রিমুভ করেন, ওই দেখেন নিচে একদম রিমুভ, একদম নিচে। আমি বুঝতে পারছি, রিমুভ করছি। ওইভাবে প্রত্যেকটা রিমুভ করেন, ওই অ্যারো বাটনে যান। ও মানে প্রত্যেকটাই যেতে হবে আর এইভাবে। হ্যাঁ ওই যে ওই অ্যারো বাটনে ক্লিক করেন, মানে অ্যানিমেশন গুলো আমরা রিমুভ করছি আর কি, পরে আবার অ্যানিমেশন দেব। বুঝতে পারছি, ওকে এটাও জানতাম না। হ্যাঁ ওইটা ওই হ্যাঁ ওখানে অ্যারো বাটনে ক্লিক করে আমি কিন্তু দাদা এখান থেকে এই যে স্টার্টের এখানেই করছিলাম। না ওইটা তো আপনার অটোমেটিক হবে, ওটাও আছে সিস্টেম। এখন আপনি প্রত্যেক এখন কিন্তু এই স্লাইডে আর কোনো অ্যানিমেশন নেই, এখন আপনি কোনটা আগে আনবেন সেটা আগে সিলেক্ট করবেন। ফুলটা তাহলে ফুলটা সিলেক্ট করেন। হ্যাঁ সিলেক্ট করেন, অ্যানিমেশনে যান, অ্যানিমেশন অ্যাড অ্যানিমেশনে যান। এক মিনিট বলছি কি, আমি যখন মানে এইটা করি তখন প্রথমটা গোলাম নবী স্যারের কাছে শিখছিলাম, পরে যে এই ফুলটা ইচ্ছা করলে মনে হয় এখানে টেনে দেওয়া যায়, তো আমি যেহেতু দিইনি আর দেওয়ার সুযোগও নেই মনে হয়, টেনে আমি ব্যাকগ্রাউন্ড হিসাবে এটা পরে করা যায়। আমি এখন কেটে দেবো এটা, ফুলটা পরে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। তাহলে এটা ডিলিট করে দিতে হবে, ডিলিটই করে দিই, কিবোর্ডে ডিলিট হ্যাঁ ক্লিক করেছি, ডিলিট করে দিই। হ্যাঁ এখন পরে করি। এখন আপনি মানে এই স্লাইডটা একটু সাজাতে হবে, অর্থাৎ আপনার ছবিটা উপরে নিতে হবে, লেখাগুলো সব নিচে আনতে হবে। ও আচ্ছা, তাহলে আপনার নামের লেখাটা একটু ছোট করে দেন, অথবা হ্যাঁ এই পাশেও রাখতে পারেন, ছবিটা ডান পাশে রাখেন, নামটা একটু ছোট করে দেবেন, একটু লেখাটা সিলেক্ট করে একটু ছোট করেন। আর লেখাটা আইকন আসবে, এই যে আইকন আসবে। হ্যাঁ হ্যাঁ লেখাটা আগে সিলেক্ট করতে হবে, লেখাটা ছোট করতে হবে, তা নাহলে বাইরে চলে যাবে। বুঝতে পারছি, লেখা ছোট করতে, লেখা সিলেক্ট করার আগে প্রত্যেকটা লেখার উপরে না দাদা এমনি যে কোনো একটা ক্লিক করলাম, কন্ট্রোল এ দিলাম, লেফট বাটন চেপে হ্যাঁ সিলেক্ট হয়েছে, বুঝতে পারছি। হোমে যে ছোট এতে ক্লিক করেন, হ্যাঁ ছোট করেন, ওকে অত ছোট না, আরেকটু বড় করেন, ওকে ওকে আরেকটু ছোট করব না বড়? বড়, হ্যাঁ ওকে বেশি বড় হয়ে গেল, ওই ঠিক আছে। লেখাটা ডান দিকে টেনে একটু ছোট করেন, ওই যে ওই বটম ধরে, ওখানে কোনা না, ওই মিডিলের বটম ধরে, ওইটা ডান পাশে হ্যাঁ ওখান থেকে টেনে বামে হ্যাঁ ওকে আরেকটু ছোট করেন, আর ছোট ওই যে স্লাইডের বাইরে চলে যাচ্ছে, হ্যাঁ স্লাইডের ভিতরে থাকতে হবে। বুঝতে পারছি। আচ্ছা আপনি এখানে, আমি চাচ্ছিলাম যে আচ্ছা এভাবেও হবে, আপনি এখানে রাখেন, এই ছবিটা আপনি একটু টেনে বামে নেন, ওকে একটু বড় করেন, ছবিটা বড় করেন, এই যে এটা আসুক, মানে ওইটা না আসলে তার হয় না, হ্যাঁ হ্যাঁ ওকে। এবার ছবিটা একটু টেনে নিচে, ওই লেখার সোজাসুজি না, একটু টেনে নিচে লেখা, হ্যাঁ টেনে নিচে, অত ওখানে না, নিচে না, ওই পাশেই থাক, ওই লেখার একদম মিডিলে রাখেন, ওকে একটু বেশি সরে গেল লেখার পাশে,
এবার ডান পাশে আবার জায়গা খালি থাকবে। এটা মাঝখানে দিব। এবার হলো এটা আপনি বাম পাশে একটা বইয়ের ছবি আনতে পারেন, এই যে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের একটা ছবি দিতে পারেন, একটা বই। তাহলে দাদা আমার তো এখন তো ডাউনলোড করেও নিতে পারি। হ্যাঁ, আপনি এটা মিনিমাইজ করেন, এখানে মিনিমাইজ করে দেন। গুগলে যাব, এবার গুগলে যান। গুগলে যান, গুগলে দিলে ইউটিউব কেটে দেন। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় লেখেনি না, ইউটিউবে আছেন, ওটা কেটে দেন। ইউটিউব কাটতে হলে এইদিকে ওই একদম কোনায় ক্রস মেরে দেন, অথবা এখানে উপরে প্লাস বাটনে ক্লিক করে আরেকটা ট্যাব নেন। প্লাসে হ্যাঁ ক্লিক করে আরেকটা ট্যাব নেন। ওকে, এইবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। হ্যাঁ, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই। বাংলা ইংরেজি বাংলায় লেখেন, বাংলায় লেখেন। ও বাংলা লিখবো, তাহলে এই যে অগ্রগণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই, বই বই লেখেন। সুপ্রিয় সহকর্মী, এই যে এটা সরানো যায় না? আমি এই যে এই মানে এই যে এখানে এই যে রিভিউ উইন্ডো, এটা সরানো যায় না? রিবনের উপরে কার্সর রেখে বামে নিচের দিকে টেনে নিয়ে উপরের রিবন ধরে নিচের দিকে নিয়ে আসেন। উপরের রিবনটা ধরে, আপনার কিবোর্ডে মনে হচ্ছে সমস্যা হয়েছে। হ্যাঁ, ওকে, ওখানে থাক। এবার লেখা কিবোর্ডে কি সমস্যা, কাঁপছে কেন জানি না। বাংলাদেশ। সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আমাদের রাজিয়া একটা স্লাইড তৈরি করেছেন, সেই স্লাইডটা অর্থাৎ কন্টেন্ট তৈরি করেছেন, সেই কন্টেন্টটা একটু ডেভেলপ করছি। এটাও আমাদের শেখার বিষয়, আপনারা একটু দেখেন মনোযোগ সহকারে। আচ্ছা, এবার আপনি ইমেজে ক্লিক করেন, ইমেজটা সিলেক্ট করেন। হ্যাঁ, এখন হলো বইয়ের ছবি, দেখেন কোনটা নেবেন। হ্যাঁ, ওইটা ক্লিক করেন। এবার ওই ছবিটা ডাউনলোড করেন, ডেস্কটপে নেন। ডেস্কটপে ওখানে একটা এবিসি লিখে দিলেও হবে। সমাজ লিখে রাখি। ডেস্কটপ নেন, ডেস্কটপ সিলেক্ট করেন। আমার পিকচার ফোল্ডারে আছে, পিকচারে থাক না, ওই যে ডেস্কটপ সিলেক্ট করেন নি তো, কোন জায়গায় গেল? পিকচারে গেছে, পিকচারের ফোল্ডারে গেছে। ও, পিকচারে খুঁজে পাবেন তো আবার? হ্যাঁ হ্যাঁ, পাবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এটা এখন আপনি মিনিমাইজ করে বের করুন। হ্যাঁ, এবার কন্টেন্টে ঢোকেন। ওকে, এবার আপনি ওই ইনসার্টে যান, পিকচারে যান, দেখেন কোন জায়গায় আছে বইটা। ওই যে বইটা, ওই জায়গা। ওকে, এবার বইটা ছোট করেন। ওকে, এবার বামে একটু মানে জায়গা মতো বসায় দেন। আমাদের 10 মিনিট পরে এটা কেটে যাবে, আবার ঢুকবেন সবাই অনুগ্রহ করে। হয়েছে দাদা, না একটু ছোট করব? হয়েছে, ওই স্লাইডের ভিতরে থাকবে আর কি, স্লাইডের বাইরে যাবে না, কিভাবে সেট করবেন। ওকে, তাহলে আপনার এখানে আপনার নাম ও লেখাগুলো আপনার নামের লেখাগুলো ঝাপসা দেখা যাচ্ছে, লেখাগুলো একটু উজ্জ্বল করা যায় না? তাহলে এই যে করতে হবে, এটা বাদ দি, ওই যে আমি যে ব্যাকগ্রাউন্ড দিয়েছি ওইটা মানে বাদ দিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা রেখে যদি লেখাটার কালার চেঞ্জ করে দেন তাহলে হবে না? হ্যাঁ, তাও করা যায়। তাহলে এই কালারে যে কে হবে না, ওটা না, এসে যায় না, কমে যায়। আপনি লেখাটা সিলেক্ট করেন আগে। হ্যাঁ, লেখাটা সবগুলো সিলেক্ট করে তাহলে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। এই কালার চেঞ্জ করে ওই যে বড় হাতের এ লেখা আছে বাম পাশে, বড় হাতের এ, ওই যে তার নিচে লাল একটা বর্ডার আছে, ওখানে ওই অ্যারো বাটনে ক্লিক করেন। হ্যাঁ, এখান থেকে কালার দিয়ে দেখেন যে কোনটা স্পষ্ট হয়। কালার আপনি বলেন, এটা দিব না কোনটা দেখেন বলেন, সেটা দিই না, দেখেন আপনি যে কোনটা স্পষ্ট বোঝা যায়। আপনি এটা বোঝা যাচ্ছে না? হ্যাঁ, এই জাতীয় এটা মনে যাচ্ছে, দেন, এটা যাচ্ছে দেন।
ওকে, এবার বাইরে ক্লিক করেন। এবার লেখাটা একটু স্পষ্ট হয়েছে না? হ্যাঁ মনে হচ্ছে হয়েছে। আচ্ছা, এখন আপনার কাজ এটা অ্যানিমেশন দেওয়া। এখন আপনি উপরে একটা কথা লেখার দরকার ছিল স্লাইডের উপর দিকে, সেটা হলো পরিচিতি। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, তো লিখার কি এখন তো ছোট করে নিয়ে? হ্যাঁ ছোট করতে হবে। সেক্ষেত্রে আপনার এই জায়গা করতে হবে স্লাইডে। আপনার নামটা সিলেক্ট, নামটাও ছোট করতে হবে, ছবিগুলো ছোট করতে হবে। একটু ছোট করে নেন, কোনা ধরে টানেন। হ্যাঁ, আবার হ্যাঁ এটাও ছোট ছোট করে দেন। ছোট না করলে হবে না। হ্যাঁ, উপরের দিকে একটু জায়গা রাখবেন, উপরের দিকে। এই জন্য ঠিক আছে, আমি এইটা একটু ছোট করব, মানে এই দিকটা একটু ছোট করব, লম্বা হয়ে যাচ্ছে। ওই যে লেখা ছোট করতে হবে, লেখা ছোট করতে হবে, লেখা ও লেখা আছে, তাহলে লেখা আবার সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট আছে, এবার আপনি বড় ওই ছোট হতে ক্লিক করেন, ছোট এ সিলেক্ট আছে, ছোট হতে ক্লিক করেন, ছোট হয়ে যাবে। হ্যাঁ ক্লিক করেন। দাদা সিলেক্ট আছে নাকি? আমি তো মনে হচ্ছে সিলেক্ট নেই। ওই বর্ডারটা সিলেক্ট আছে, লেখা সিলেক্ট নাই। হ্যাঁ আমি সেটাই বলছি, কন্ট্রোল কে। এবার আছে, এইবার ছোট করেন। এই দেখেন ছোট হয়েছে, অত ছোট না, আর একটু বড় করেন। ওকে, এরকম থাক। এবার আপনি একটু ডানে সরায় দেন। এখানে লিখে কাট করেছি, ছবিটা একটু ছোট, এদিকে আনে একটু ছোট মতো করে দিই। হ্যাঁ হ্যাঁ এখানে যাতে এই বক্স দিই। হ্যাঁ, একটা বক্স নেন, টেক্সট বক্স নেন। পাঠ করেছি বাংলা। আমি তো দেখাবো একটা টোটাল কন্টেন্ট তৈরি কিভাবে করতে হয়, আমিও দেখাবো। আমরা তার আগে আমাদের রাজিয়া আবার কন্টেন্ট একটা তৈরি করেছেন, সেটার একটু ডেভেলপ করে নিই, একটু উন্নয়ন করে নিই, কিভাবে আরো ভালো করা যায়। পাঠ পরিচিতি না, শুধু পরিচিতি। এখানে পাঠ পরিচিতি এবং আপনার পরিচিতি দুটোই আছে, এই জন্য শুধু পরিচিতি লিখতে হবে। জি পরিচিতি লিখছি। হ্যাঁ হ্যাঁ, এটা একটু বড় করে দেন, নিকট ব্যান করে দেন। আমি তো এই লিখা একটারও নিখোঁজ বান করতে মনে নাই দাদা, একটারও তো নিখোঁজ বান করি নাই, সেজন্য লিখা মানে এমন লাগছে। সিলেক্ট করে নিয়ে নিকট ব্যান করে দেন। নিকট ব্যান না করলে আপনি শিক্ষক পাতায় আপলোড করার পরে ওই ফন্ট কিন্তু হয়ে যাবে। নিকট ব্যান, হ্যাঁ। এবার একটু বড় করে দেন লেখাটা। কন্ট্রোল এ চেপে সিলেক্ট করে নেন, নিয়ে একটু বড় করে দেন। আপছিলাম আরো বড় করেন। ওকে, বেশি গেল। আচ্ছা হোক, ওটা ডান দিকে টেনে দিলেই হবে, ওই যে ঘরটা বড় করে দিলেই হবে। ঘরটা ওই যে লেখার চারপাশে যে বর্ডার, কোনো কালার দিব নাকি দাদা? হ্যাঁ দিতে পারেন, কালার দিতে পারেন। কালার দিলে আরো ভালো লেখাটা ফুটবে। লেখাটা মিডিলে নেন, ওই যে আমাদের না। ও বুঝতে পারছি, এখানে। হ্যাঁ হ্যাঁ, সেন্টারে ক্লিক। ওকে, এবার আপনি এই যে রাজিয়া সুলতানা, এটা একটু একটু উপরে উঠান। হ্যাঁ, বইটা একটু ডানে নেন, ডান পাশে নেন। ওকে, এবার আপনার ছবিটা একটু ডানে নিয়ে যান, ডান পাশে নিয়ে যান, আর একটু ডান পাশে নিয়ে যান। আচ্ছা, ছবিটা আপনি এক কাজ করেন আপা, ছবিটার ওই কর্নারের ওই বিন্দুটা ধরে একটু মানে করে মানে ঘুরিয়ে দেন, অর্থাৎ ছবিটা আপনার এই স্লাইডের দিকে মুখ করে থাকবে। এইদিকে একদম নিচের দিকের কোণা ধরেন, নিচের দিকের ধরে ওইটা একদম ছোট করে ফেলেন, একেবারে ছোট করে ফেলেন, দেখবেন ঘুরে যাবে। আরো ছোট করেন, আরো ছোট করেন, আরো ছোট করেন, আরো করেন, হ্যাঁ আরো করেন, আরো করেন, আরো করেন, একদম ছোট করে ওই পাশে নিয়ে যান। হ্যাঁ, আরো ছোট করেন, আরো ঘুরা, আরো আরো আরো,
একদম ওই পাশে ঠেলে কার্সার নিয়ে যান। আমি বুঝতে পারিনি এটা কি করবা। একদম বাম পাশে কার্সার নিয়ে যান, বাম পাশে মানে ছবিটা এই জায়গা। এই যে হয়েছে হয়েছে, ওকে। এবার ডান পাশে একটু সরিয়ে দেন ছবিটা। ছবিটা দেখেন এখন আপনার এই দিকে মুখ আছে। হয়েছে দাদা? ওকে, ছেড়ে দেন, ছেড়ে দেন। এবার ছেড়ে এবার ছবিটা ডান দিকে সরায় নেন। ওকে ওকে, এবার হলো আপনার নাম, নামটা একটু নিচে নিয়ে আসেন। এই লেখাগুলো কি নিকট ব্যান করা আছে? না না, মানে শুধু পরিস্থিতিটা নিকোষ বান। আমার তো মানে ফোনে পড়ছে, আমি একটা লেখা তো নিকোষ বান করছিলাম। কি আছে আপনার ওই যে আপনার নামের ওইটা সিলেক্ট আছে, বর্ডার সিলেক্ট আছে, আপনি ওই ফন্টে যান, ফন্টে দিয়ে নিকট ব্যান করেন। হ্যাঁ, নিকট ব্যান করেন। ওকে, হয়েছে। এবার হলো বাংলাদেশ বিশ্ব পরিচয়, এটা কি নিকট ব্যান করা আছে? এটা সিলেক্ট করে নিকট ব্যান। দাদা আমার কোনোটাই নিকোষ বান করা নাই। ওইটা নিকট ব্যান করেন। ওকে, একটু নিচে নামায় দেন। ওইটার উপরে স্লাইড, হ্যাঁ ওইটা টেনে নিচে নামায় দেন। ওকে, থাক ওখানে। এখন সিলেক্ট করা আছে, সিলেক্ট আছে, নিকট ব্যান করেন। ওকে, হয়েছে। এখন আপনি অ্যানিমেশন দেবেন। প্রথমত পরিস্থিতিটা আপনার অ্যানিমেশন দেওয়ার দরকার নেই, স্লাইড আসার সাথে সাথে স্লাইডের সাথে সাথে পরিস্থিতিটা চলে আসবে। এরপরে আপনি কি করবেন, আপনার ছবিটা আনবেন। ছবিটা সিলেক্ট করেন, অ্যানিমেশনে যান। এবার এখান থেকেও দিতে পারেন, অ্যাড অ্যানিমেশনে যাও দিতে পারেন। অ্যাড অ্যানিমেশনে যান। হ্যাঁ হ্যাঁ, এটা দিতে পারেন। এবার হলো নাম, এটা ওকে। এবার বই, হ্যাঁ এবার লেখা বাংলাদেশ বিশ্ব পরিচয়। আপনি এই স্লাইডটা আরো সুন্দর করার জন্য মাঝখানে একটা ছোট্ট গোলাপ ফুলের ফুল দিতে পারেন, মিডিলে। গোলাপ ফুলের ব্যাকগ্রাউন্ড নাকি? হ্যাঁ, মানে ব্যাকগ্রাউন্ড না, একটা গোলাপ ফুল দিতে পারেন মিডিলে। পরিস্থিতির সাথে সাথে গোলাপ ফুলটা। স্লাইডের মাঝখানে একটা ছবি আনার কথা বলেছিলাম। একটা গোলাপ ফুলের ছবি দিতে পারেন, অথবা একটা ফুলের তোড়া দিতে পারেন। দ্বিতীয় স্লাইড আমি যে এইটা নিব। আচ্ছা, মানে এই যে এইটা নিব, কারো জনগোষ্ঠীর এইটা আগে, মানে ওদের কিছু পূর্ব ধারণা দেওয়ার জন্য এটা। মানে 2 নম্বর স্লাইডের পরে আপনি এই ছবিগুলো দেখাবেন, তাই তো? এইটা দেখাবো না শিকন ফল দিতে হয়? আমি সেটা বলতে চাচ্ছি। না, শিরোনাম আনার পরে শিকন ফল দিতে হয়। খালি শিরোনামে যে এটা গারো জনগোষ্ঠী, কিন্তু শিরোনাম আনতে গেলে তো আপনার কিছু ছবি আগে দেখাতে হবে, তাই না? শিরোনাম আনতে গেলে আপনার কিছু ছবি দেখায় শিরোনাম আনবেন না? সেক্ষেত্রে আপনি কিছু ছবি, আপনি একটা ওই যে ওই 2 নম্বর স্লাইডের পরে ওখানে একটা নিউ স্লাইড নেন, অথবা এই স্লাইডটাই কপি করে ওখানে নিতে পারেন। এই 4 নম্বর স্লাইডটা 3 নম্বরে নিতে পারেন। এটার উপরে রাইট বাটনে ক্লিক করেন, রাইট বাটনে ক্লিক করেন। এটার উপরে রাইট বাটন ক্লিক করছি, কপি করেন। হ্যাঁ, কপি করলাম এবং পেস্ট করব। 2 নম্বর স্লাইডের নিচে ওখানে একটা ক্লিক করেন, 2 নম্বর স্লাইডের নিচে এবং 3 নম্বর স্লাইডের মাঝে একটা ক্লিক করেন, পেস্ট করে ওখানে পেস্ট করেন। দাদা যে পেস্ট অপশন ওইটা আসছে, ওই প্রথম ওই বক্স মতো, যে ব্যাটারির মতো, ওইটা প্রথম, ওইটা। হ্যাঁ, ওকে। এবার এখানে আপনি ওই যে শিরোনাম এনেছেন, শিরোনামটা কেটে দেন, আগে ছবি দেখায় না। শিরোনামটা ডিলিট করে দেন, ওটা সিলেক্ট করেন। সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করেন কিবোর্ডে। ডিলিট বাটনে ক্লিক করলাম, এটা সিলেক্ট, ওইটার উপর ক্লিক করে ওই সিলেক্ট হয়ে যাওয়ার পরে ডিলিট বাটনে ক্লিক করলে চলে যায়। হ্যাঁ, এবার ডিলিট বাটনে ক্লিক করেন। এবার আপনি উপরে একটা টেক্সট বক্স আনেন,
উপরে একটা টেক্সট বক্স আছে, ইনসার্টে যান, এনে লেখেন যে ছবিগুলো ভালোভাবে দেখো বা লক্ষ্য করো, এই কথাটা লেখেন। শিক্ষার্থী বন্ধুরা, ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করো। শিক্ষার্থী বন্ধুরা, ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করো বা দেখো। বন্ধুরা লিখে কমা দেন, কমা দিয়ে লেখেন ছবিগুলো ভালোভাবে দেখো। দাদা লিখছি, শিক্ষার্থী বন্ধু লিখছ দেন, বা শিক্ষার্থীরাও লিখতে পারেন, শিক্ষার্থীরা বন্ধুরা লিখতে ভালো হয়। কমা, শিক্ষার্থী বন্ধুরা ভালোভাবে ছবিগুলো লক্ষ্য করো। হ্যাঁ, ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করো। ভালোভাবে লক্ষ্য করো। সবাই দেখছেন তো? যারা আছেন, আকিয়া আপা আছেন তো? জি দাদা আছি। আচ্ছা, একটু লক্ষ্য করবেন ভালো করে, আপনি তো পারেন মোটামুটি। জি দাদা লিখছি। জেসমিন আপা আছেন তো? জেসমিন আপা, দাদা এটা একটু বড় করব না? হ্যাঁ, ওই টেনে বড় করে দেন, বক্সটা টেনে যে কোনো পাশের থেকে বড় করে দেন। ওই মাঝের বাটন ধরে টানতে, মাঝখানের বাটন। ওকে, এবার ওটা বাম পাশে নিয়ে যান, একটু বাম পাশে নিয়ে গিয়ে এটা বড় করে দেন, লেখাগুলো সিলেক্ট করে লেখাগুলো একটু বড় করে দেন। সিলেক্ট হয়েছে কি না? হ্যাঁ হয়েছে। এবার একটু ঘরটা বড় করে দেন, দাদা মাঝের বাটন ধরে টানবেন, লেখা ওই দুই পাশের মাঝখানে ওই বিন্দু ধরে টানেন। ওকে ওকে, এবার ওই ছবিটা একটু নিচে নামায় নিয়ে আসেন, বাম পাশের ছবিটা। হ্যাঁ, ওইটা একদম বাম পাশে নিয়ে যান, ওই 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 লেখাটা নিয়ে যান। ওখানে একটা দাড়ি দেন। দাড়ি ওই কলন দিতে চাইছি, কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। দাড়ি দিলেও হবে। ও, দাড়ি দিলে ভালো হবে। হ্যাঁ লিখছি, দাড়ি দিয়েছি। এটা কি মানে অন্য কালার মালার করতে হবে না, এইভাবে থাকবে? না, এবারে যে আপনার এই পাশের বক্সটা একটু, ডান পাশ থেকে বক্সটা একটু ছোট করে দেন, ওই লেখার বক্স বুঝতে পারছি। মাঝে ধরে ওই যে ডান পাশে মিডিল, হ্যাঁ ওখানে মাঝখানে ওকে ওকে। হ্যাঁ, এবার এটা ডান পাশে আবার আরেকটা টেক্সট বক্স নেন, ওখানে একটা টেক্সট বক্স দিয়ে লেখেন ছবিতে কি দেখছো, একটা প্রশ্ন করেন যে ছবিতে তোমরা কি দেখছো। ছবিতে তোমরা কি দেখছো? দাদা লিখছি। ছবিতে তোমরা কি দেখছো, মানে কথাগুলো সব লিখে আমি মুখে লাগছে না, তাহলে তো এটা একটু বড় করতে হবে। আখি আপু কি লিখতে হবে, আর কি বলেন, ঠিক আছে নাকি? হ্যালো রাজিয়া আপা। হ্যাঁ দাদা, ওই লেখা দুইটা একই লাইনে নেন, ওটার উপরে হ্যাঁ, ওটা প্লাস, যখন প্লাস চিহ্ন আসবে তখন টেনে নিচে নামাবেন। ওকে, ওই সোজাসুজি নেন। ওকে, এইবার আপনি ছবিগুলো একটু, ছবিটা মনে হচ্ছে বাম পাশের ছবিটা, ওই মাঝে ছবির উপরে ক্লিক করেন, ক্লিক করে মাঝখানে ধরে ডান পাশে টানেন। ওই দিন ওইভাবে না, একটা রেখা আসবে, হ্যাঁ তখন। ওকে, একটু বামে টেনে দেন। এইবার সঠিক আকার নিয়েছে, ছবিটা কেমন যেন হয়েছিল। আচ্ছা, এবার মিডিল ডান পাশের ছবিটা ঠিক আছে, একদম নিচের ছবিটা ঠিক করেন, নিচের ছবিটা ডান পাশে একটু সরিয়ে নেন, এরকম ছোট করেন। ওকে, একটু উপরে উঠায় দেন।
এবার নিচে একটা বক্স নিয়ে আসেন, এই যে বাম পাশের ছবির নিচে একটা বক্স নিয়ে আসেন, টেক্সট বক্স। এখানে লেখেন যে উপজাতি, এখানে লেখেন উপজাতি। আমরা শিরোনাম পরে আনবো, এরপরে শিরোনাম নিয়ে আসবো। এটা লেখা বড় করেন, নিকোজ ব্যান করেন, কালার করেন। লেখাগুলো কালার করে দিতে পারেন আপনি, একটু ভিন্ন কালার। বড় করেন, আরো বড় করেন, টেনে দেন, ওই বক্সটা বড় করে টেনে দেন যাতে ভেঙে না যায়। ডান দিকে টানেন। হ্যাঁ, ওকে। আর একটু বড় করেন। লেখা না বক্স? লেখা। ওকে, ওই লেখাটা মাঝখানে নেন, লেখাটা টেনে মাঝখানে নিয়ে যান। আর একটু মাঝখানে নেন। ওকে, এটা নিকোজ, উপরের লেখা এবং নিচের লেখা নিকোজ ব্যান আছে কিনা দেখেন, সিলেক্ট করে। নিকোজ ব্যান থাকছে না কেন দাদা, বারবার চলে যাচ্ছে কেন? ওই নিকোজ ব্যানটা আপনার ল্যাপটপে পুনরায় ইনস্টল দিতে হবে। ওই ফন্টে যান, ফন্ট। ওকে, হয়েছে। ওই বক্সটা একটু ডান পাশে, বাম পাশে টেনে দেন, বাম পাশে। হ্যাঁ, বাম পাশে, ওই মাঝে ধরে। ওটা না, ওইভাবে না, ওই একটা দাগ আসবে তখন। ওকে, এখন টানেন। ওকে, হ্যাঁ, হয়েছে। অত বাইরে নেওয়া লাগবে না। এখন ওই তারপরেরটা নিকোজ ব্যান করেন। কাল রাত দাদা 12:44 বাজে গেছিল ঘুমাতে, এই করতে। আমি ঘুমাইছি কখন জানেন? আমি 3:30টায়। আমি করছি একই, মানে কম্পিউটার এমন একটা নেশা, করতে গেলে আর মনে হয় যে পড়িয়ে যায়, কখন কি হয় বোঝা যায় না। আমি ওই যে আপনাদের গতদিনের ট্রেনিং এর যে ভিডিওটা, ওইটা আমার এডিট করতে, ওখানে লেখা এডিট, তারপরে মিউজিক সেটিং, হ্যাঁ দেখলাম আপনি আগের গুলো পিছাই গুলো আগে দিয়েছেন। ওখানে যে বাদ দেওয়া লেগেছে, ওইটা করতে আমার মানে টোটাল ভিডিওটা কমপ্লিট করতে আমার বেজে গেছে 2:45। তারপরে ওইটা ভিডিও মানে ওই সফটওয়্যারে এক্সপোর্ট করতে দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি, ল্যাপটপ চালুই আছে। সকালে উঠে দেখি যে তখনও ভিডিওটা কমপ্লিট হয়নি, এত বড়, মানে 1 ঘন্টা। পরে একটু বসে থেকে ওটা কমপ্লিট করে তারপরে ল্যাপটপ বন্ধ করছি, সকাল মানে 7টার দিকে। দাদা এগুলোকে মানে অ্যানিমেশন করা লাগবে না তো? মানে উপরে লাইনগুলো তো থাকবে না, অ্যানিমেশন করতে? না, অ্যানিমেশন করা লাগবে। আপনার বাম পাশের ভিডিওটা একটু একদম সীমানার লাইনে চলে গেছে বামে, একটু টেনে মিডিয়ে দেন। ওকে, এখন আপনি অ্যানিমেশন দেবেন। এখন আপনি কোনগুলো আগে আনবেন? আগে ছবি আনবেন। 3টা ছবি আপনার আগে সিলেক্ট করার দরকার একসাথে। 3টা ছবি সিলেক্ট করতে পারেন? কিভাবে করতে হয়? শিফট জি করেন তো দেখি, 3টা ছবি একসাথে সিলেক্ট করা। আমি কিন্তু জানি না দাদা গ্রুপিং করতে। আমি শিফট এর আগে শুনছিলাম শিফট জি তে গ্রুপ করে, তারা চলেই তো গেল মনে হয় না। আচ্ছা, ওটা ওই আনডু করেন। হ্যাঁ, চলে আনডু করছি। আচ্ছা, এখানে হলো অ্যানিমেশন দেয়া রয়েছে আপনার। হ্যাঁ দেখছি অ্যানিমেশন গুলো আপনার আগে করতে, আপনি আগে দিয়ে দেখেন তো স্লাইড শোতে কি আসে। স্লাইড শো দিয়ে কারেন্ট স্লাইড যেটা, হ্যাঁ, এটা অ্যানিমেশনটা। ওই দেখেন দুইটা ছবি অ্যানিমেশন দেয়া আছে। আরেকটা ক্লিক করেন, নিচেরটা অ্যানিমেশন দেয়া নেই, তার মানে এটা আবার পুনরায় অ্যানিমেশন দিতে হবে। আপনি করেন এটা, হ্যাঁ, ওই যে এসকেপ কিবোর্ডের এসকেপে চাপ দেন, কিবোর্ডের এসকেপ বাম পাশের উপরে এসকেপ কিবোর্ডে। ওকে, এখন ওই স্লাইডে আপনি এইগুলো রিমুভ করেন। ওই দেখেন অ্যানিমেশন প্যানেল, ওখানে ওই প্রথমটা সিলেক্ট করেন আগে, 1 নম্বরটা। না, ওইটা না, হ্যাঁ ওইটা অ্যারো বাটনে ক্লিক করেন।
ওই অ্যারো বাটনে ক্লিক করে সব রিমুভ করেন। আমি তো সেটাই। স্যার হ্যাঁ, স্যার নামাজ পড়বো তো, ও তাহলে স্যার কি, নামাজ আছে তো আসরে, তাহলে আমি কি বিরতি দেব কত মিনিটের বলেন? নামাজের টাইমটা একটু দিলে ভালো। কত স্যার মিনিট, নামাজের টাইমটা একটু দিলে ভালো হতো। কত মিনিট বলেন? 20 মিনিট দেন, 20 মিনিট দেন। 20 মিনিট। আচ্ছা, আমরা 20 মিনিটের বিরতিতে যাচ্ছি। এই রাজিয়া আপা, হ্যাঁ আমরা আচ্ছা, শেষ হতে কতক্ষণ লাগবে দাদা? শেষ হতে একবারে শেষ করে দিই, শেষ হতে কতক্ষণ লাগবে? আপনারা যদি বলেন এখনই শেষ করে দেন আমি দিব, আপনারা যদি বলেন আরো 2 ঘন্টা চলবে তাও চালাবো। এখন আপনার আপনাদের স্লাইড শিখিয়ে নিয়ে আসছি। ও আমি স্লাইড গুলো একটু শিখতে চাচ্ছিলাম। দিলে ভালো হতো। নামাজটা পড়ে নাও। আপনাদের ইচ্ছার উপরে নির্ভর করবে, আমি চালাতে পারবো, কি করবো আমি বলেন? দাদা আজ সবাই চলে গেল, আমি আছি, আমি স্লাইড গুলো শিখতেই চাই আজকে এইগুলো এইভাবে। আচ্ছা, তাহলে যারা নামাজ পড়বেন, যারা হ্যাঁ নামাজ, তারা হলো লিড করেন, পরে নামাজ পড়ে আবার যুক্ত হন। হ্যাঁ হ্যাঁ আমি আর দাদা এগুলো পড়ে শিখে নি, নামাজ পড়ে নোক আবার শিখাবো না, সবাই শিখবে নি। হ্যাঁ হ্যাঁ, লিড করেন, লিড করে নামাজ পড়েন। যারা যারা নামাজ পড়বেন লিড করতে পারেন, আর যারা থাকতে চান থাকেন। দেখেন আপনার কাজটা, লিড করে আবার ঢুকবেন, সমস্যা নেই। দাদা আমি আসলে কখনো মানে এত শিখি না, এই আমি এর দেখে ওই 15 দিনের ট্রেনিং করে তো এত শিখা যায় না। আমি গোলাম নবী স্যারের একটু দেখলাম, তারপর আপনার ওই ফেরদৌসিয়ারা শান্তা ওর ভিডিওটা দাদা আমি ডাউনলোড করে দেখেছি, হ্যাঁ, ডাউনলোড করে দেখি। আমি তো এখন এই যে এটা রেকর্ডিং হচ্ছে, এটা আপনারা পরবর্তীতেও দেখতে পারবেন। তবে যারা থাকতে চান, এখন সরাসরি দেখতে চান থাকেন, আর যারা নামাজ পড়বেন তারা নামাজ পড়তে চলে যান লিড করে, অথবা এটা চালু রেখেও চলে যেতে পারেন। আপনার মোবাইল বা ল্যাপটপ চালু রেখে আপনি নামাজ পড়তে চলে যেতে পারেন। ওকে, এবার রাজিয়া আপা, আপনি বলেন দাদা। ছবিগুলো একটু ছোট করে নেন, ওই কোনা ধরে টেনে ছোট করে একসাথে সিলেক্ট করেন। আমি সহজ বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। সবগুলো ছবি ছোট করবো? ছবি ছোট করে নেন, একদম ছোট করে নেন। ওইভাবে না, কোনার উপরে কার্সার নিলে একটা দাগ আসবে। হ্যাঁ, ওইভাবে ছোট করে নেন, ছোট করে এক লাইনে নেন। ওকে, থাক থাক, অত ছোট না, এক লাইনে নেন, এক লাইনে নেন। বুঝতে পারছি দাদা। ওই কোনার উপরে কার্সার নেন, ওইটা সিলেক্ট করেন। হ্যাঁ, ওকে, এটা এক লাইনে নেন। গ্রুপ, এটাকে গ্রুপ করা বলে হয়তো বা। এটা মানে আমি সহজ পদ্ধতি শিখেছি, আর গ্রুপই করার একটা সিস্টেম আছে, সেটা পরে। এবার হলো ওটা, এটা মাঝখানে নেন, ছবিগুলো আপনি মাঝখানে নেন। মানে এদিক সরাই দিব বামে? মিডিলে মাঝখানে নেন, স্লাইডের মাঝে নেন। এবার ওই যে কোনো এক সাইড থেকে কার্সার চেপে সবগুলো একসাথে সিলেক্ট করেন, একদম উপরে উপরে ফাঁকা জায়গায় কার্সার নেন। হ্যাঁ, এখানে কার্সার লেফট বাটন চেপে সবগুলো ছবি সিলেক্ট করেন, করে ছেড়ে দেন। ওকে, সিলেক্ট। এখন আপনি অ্যানিমেশনে যান। অ্যানিমেশনে যাই দেখেন যে কোনটা দেবেন। যে কোন একটা অ্যাড অ্যানিমেশনে যান, অথবা দি দাদা যে কোন একটা। হ্যাঁ, এটাই থাক। ওকে, এইবার আপনি ছবিগুলো বড় করে যেখানে যেখানে ছিল সেখানে সেখানে দিয়ে দেন। ও, তাহলে একসাথে এইগুলো অ্যানিমেশন হয়ে চলে আসবে? হ্যাঁ হ্যাঁ, একসাথে চলে আসবে। তারপরে প্রশ্ন আসবে, উপরে প্রশ্ন। এবার ছবিগুলো আপনি একটু বড় করে দেন, যেখানে যেখানে ছিল একটা ভালো মতো সেট করেন। জি দাদা, আর একটু বড় করি এটা। হ্যাঁ, ছবির মিডিল ধরে টানতে হয় না, ছবির কোনা ধরে টানতে হয়, তা না হলে রেশিও ঠিক থাকে না, ওই যে লম্বা হয়ে গেল বেশি। এই জন্য সবসময় কোনা ধরে টানতে হয়। এই ওই মাঝের এই ধরে টানবেন না, ছবির হলো মাঝের যে বিন্দুগুলো আছে চারপাশে, ওই মাঝেরটা ধরে টানলে ছবির রেশিও ঠিক থাকে না। এই জন্য সবসময় কোনা ধরে বড় করবেন, বড় ছোট করবেন।
বড় করে দেন। স্লাইডের বাইরে যাবে না, কিন্তু স্লাইডের মধ্যে রাখতে হবে। তাহলে এটা একটু ছোট করতে হবে। তাহলে তিনটা সমান মাপের হলে ভালো দেখা যাবে। জি দাদা, একটু একটু সরাই দিই। হ্যাঁ। আপনার এই প্রথম ছবিটা, বাম পাশের ছবিটা ওই যে একটু লম্বা মতো হয়েছে, তাহলে ওই যে নিচের দিকের মিডিলের ওইটা ধরে একটু খাটো করে দেন। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, এই মাপে সবগুলা করেন। ওকে, ছবির হ্যাঁ হয়েছে দাদা? হ্যাঁ এটা মানে ঠিক আছে। হ্যাঁ, এবার আপনি অ্যানিমেশন দেন তো, অ্যানিমেশন দিয়ে ছবিগুলো দেখেন, মানে স্লাইড শো, কারেন্ট স্লাইড। ক্লিক করেন। জি দাদা, আসছে। ওকে, এবার এসকেপে চাপ দেন কিবোর্ডে। স্কেপের কাজ কি দাদা? এই যে স্লাইড শো থেকে বেরোনোর জন্য। ও, এবার আপনি উপরে ওই লেখাটা কি থাকবে এভাবেই? উপরের লেখাটা সিলেক্ট করেন, উপরের লেখাটাতে অ্যানিমেশন দেবেন। উপরের লেখাটা আপনি ওই করেন, একসাথে সিলেক্ট করেন, অথবা প্রথমটাকে সিলেক্ট করেন, প্রথমটা সিলেক্ট করতে এটা অ্যানিমেশন দিয়ে দিই। অ্যানিমেশন দিয়ে দেন। হয়েছে এটা, তারপর এটা দিই দেন। এটা ভালো। ওকে, এবার দাদা ওইটা ভালো লাগবে না, আরেকটা ও দিই। ওইটা অ্যানিমেশন তো আগে রিমুভ করতে হবে, ওই অ্যানিমেশনটা। এখানে দুইটা অ্যানিমেশন হয়ে গেল না? না ঠিক আছে, একটা হয়েছে না, একটা নাম্বার পড়েছে তো। হ্যাঁ, আমি ওইটা আরেকবার করছি, সেই কারণে ওইটা রিমুভ করতে হবে আবার। কিন্তু এখানে তো নাম্বার একটাই দেখছি, ওই অ্যানিমেশনের নাম্বার 3 নাম্বার। না ঠিকই আছে, তাহলে হ্যাঁ। ঠিক আছে, আমি মনে করি ডবল হয়ে গেছে। না ঠিকই আছে, হয়েছে। এবার উপজাতিটা সিলেক্ট করেন, নিচে লেখাটা একটু উপরে উঠায় দেন। এবার উপজাতি সিলেক্ট করে অ্যানিমেশন দেন। সিলেক্ট করছি, এবার হয়েছে দাদা। ওকে, এইবার আপনি স্লাইড শোতে গিয়ে দেখেন পুরো স্লাইডটা। প্রথম আসবে, ছবি আসবে, ক্লিক করবেন। ছবিগুলো ভালোভাবে দেখো, ছবিতে তোমরা কি দেখছো, এরপরে ওরাই উত্তর দেবে বা আপনি উত্তর দেবেন যে উপজাতি। এইবার আপনি এখান থেকে এসকেপে ক্লিক করে বেরিয়ে যান। ওকে, এবার আপনি শিরোনাম আসবে, শিরোনাম অর্থাৎ এই স্লাইডের নিচে একটা নিউ স্লাইড নেন, ওখানে মাঝে ক্লিক করেন। এই স্লাইডের মাঝখানে 3 এবং 4 নম্বরের মাঝখানে ক্লিক করেন, করে ওই হোমে যান। জি দাদা, আমি বুঝতে পারছি। নিউ স্লাইড নিয়েছেন না? এখন আপনি এখানে লেখেন আজকে, বলবেন টেক্সট বক্স নেন, আজকের মানে শিরোনাম, এখানে শিরোনাম কথাটা লেখেন, আজকের পাঠের শিরোনাম, এভাবে লিখতে পারেন। আজকের পাঠের শিরোনাম। পাঠের শিরোনাম দিয়ে কি কোলন দিব? হ্যাঁ, কোলন দিতে পারেন, কোলন দেন। কিন্তু এটা আমাদের লক্ষণ স্যারের বানান, যে বানান রীতি দিয়ে গেছিলেন,
সেটা অনুসারে এখানে কোলন বসে না, এটা ওই যে ইংলিশ করে বা দুইটা বিন্দু ডট বসে। আপনি ওই কোলনের ওখানে ক্লিক করবেন, তবে উপরে অভ্র কিবোর্ডের ওখানে ইংলিশ করে নিতে হবে। না হলে নেওয়ার দরকার নেই, কেটে দিই। কেটে দিয়ে উপরে ইংলিশ করে নেন, উপরে ওই অভ্র কিবোর্ডের ওখানে ইংলিশ করে এইবার আবার ওখানে কার্সার নিয়ে আপনি ওই কোলনে ক্লিক করেন, শিফট চেপে কোলনে ক্লিক করেন। এবার হয়েছে? হ্যাঁ হয়েছে। এইবার এই লেখাটা একটু বড় করে মিডিলে নেন, মাঝখানে নেন, উপরে সিলেক্ট করতে হবে আগে। আগে লেখাটা সিলেক্ট আছে আপনার চারপাশে, বর্ডার সিলেক্ট থাকলে হয়। একটু বড় করে এটা ওই বাম পাশে কোনায় উপরেও রাখতে পারেন, মিডিলেও রাখতে পারেন। হ্যাঁ, এইবার মাঝখানে একটা টেক্সট বক্স নিয়ে আসেন, মাঝখানে একদম স্লাইডের মাঝখানে নিয়ে এখানে আপনার বড় করে আপনার শিরোনামটা লেখেন, গারো উপজাতি। লিখছি দাদা, এবার একটু বড়, এটাও কি বড় করব? হ্যাঁ, বড় করে একদম মিডিলে রাখেন, মাঝখানে। দুইটা দুই রকম হলো, ওই পুরাটা সিলেক্ট করা নেই, করে নি। উপজাতিটাই করেন, উপজাতিটা সিলেক্ট করেন, একবার একই রকম করে নি। আপনি ওইটাও আলাদা আলাদাও করতে পারেন, সমস্যা নেই। সিলেক্ট কন্ট্রোল এ চাপ সি, হ্যাঁ হয়েছে, সিলেক্ট হয়েছে। আপনি ওই বড় হতে ক্লিক করেন, বড় করে না মানে আমার দুইটা হয়ে যাচ্ছে, মানে মানে এক মানে হচ্ছে গ্রুপিং মতো হয়ে যাচ্ছে, একটা ছোট একটা বড়। ও অসুবিধা নেই, পরে ওইটা বড় করা যাবে। হ্যাঁ, আরেকটু বড় করেন, এত বড় স্লাইডে শিরোনামটা একটু বড় থাকবে। এবার উপজাতিটা সিলেক্ট করেন, উপজাতিটা একটু সিলেক্ট করেন, করে এটা বড় করেন, বড় করে গারোর সমান করেন। হয়েছে? হয়েছে মনে হচ্ছে না? হ্যাঁ হয়েছে, একটু ছোট হয়ে গেল। আমার বেশি বড় করলে চেয়ে বড় লাগছে না, এইবার হয়েছে, সমান সমান হয়েছে। ওকে, এবার লেখাটা আপনি কালার করে দিতে পারেন, লেখাটা কালো রং রয়েছে, এটা সিলেক্ট করে নেন আগে। আচ্ছা, ওই বর্ডারটা সিলেক্ট করেন আগে, বর্ডার অথবা লেখা। আপনি কি করেন, ওই লেখাটা সিলেক্ট করেন আগে, লেখা সিলেক্ট হয়ে যে এখানে যাচ্ছি না, ওই কি করেন, ওই বাম পাশ থেকে টেনে লেফট বাটন চেপে অথবা ডান পাশ থেকে টেনে লেখাটা সিলেক্ট করেন। লেখাটা সিলেক্ট করতে কন্ট্রোল ওইভাবে দিয়ে গড় আগে কার্সার রাখেন, গড় আগে কার্সার রাখেন। হ্যাঁ, ক্লিক করেন ভিতরে, আরেকটু ভিতরে। হ্যাঁ হয়েছে। এবার লেফট বাটন চেপে সিলেক্ট করেন। হ্যাঁ, করে এবার ওই কালারে চলে যান, ওই ওখানে। এখন আপনি এখানে এটা যে কালার দেবেন সেই কালার হবে। ওটা তো আপনি ব্যাকগ্রাউন্ড কালার করছেন, ব্যাকগ্রাউন্ডও কালার করে দেবেন। পেন্সিল, জি দাদা, এইটা এইভাবে করলাম। কিন্তু ওই লেখাটা উজ্জ্বল হচ্ছে না, লেখাটা আপনার আর একটু উজ্জ্বল করতে। তাহলে ওই এইটা বাদ দিই, লেখাটাই করেন, লেখাটা আবার সিলেক্ট করেন, ওই যে দেখুন এক পাশ থেকে টেনে সিলেক্ট করেন। ওকে, এবার আপনি কালার দিয়ে দেখেন যে কোন কালারে লেখাটা তখন দিয়েছেন। এটা অন্যরকম, এটা একদম বোঝা যাচ্ছে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা পরে দিতে হয় আগে, অথবা ব্যাকগ্রাউন্ডের সাথে লেখার কালারটা অ্যাডজাস্ট করে দিতে হয় যাতে ভালো বোঝা যায়। কি দাদা, এইটা ওইভাবে করি। হ্যাঁ, লেখাটা এবার মিডিলে নেন, স্লাইডের মিডিলে নেন, মাঝখানে। গারো উপজাতি এটা। আরেকটু নিচে নেন, আরেকটু নিচে,
একদম মাঝখানে, 4-5 থেকে মাঝখানে। ওকে ওকে, ওখানে থাক। এবার আপনি উপরের লেখাটা একটু ছোট করে দিতে পারেন, এই লেখাটা একটু বেশি বড় হয়ে গেছে আজকের পাঠের শিরোনাম। এই লেখার ব্যাকগ্রাউন্ড, লেখার পিছনের ব্যাকগ্রাউন্ডটা হলো শেপ থ্রি। আপনি লেখাটা এবারে তাহলে সিলেক্ট করে নিন, হ্যাঁ লেখা সিলেক্ট করে নিন। হ্যাঁ। এটুকুর বাদ গিয়েছে, অসুবিধা নেই, সেন্টারে নিলে ওটা চলে যাবে। ওটা সেন্টারে নিলে ওটা মাঝখানে চলে যাবে। তো এই যে হ্যাঁ, বিন্দু দুইটা কেটে দেন, ওখানে কার্সর রেখে কোথায় গেল, আন্ডু করেন। করছি, ব্যাক স্পেসে ক্লিক হ্যাঁ করুন, হ্যাঁ বুঝতে পারছি দাদা। মাঝখানে না, ওই সেন্টারে ক্লিক করেন। ওকে, এটা গাঢ় উপজাতিটা সেন্টারে নেন, সিলেক্ট করেন। হ্যাঁ, ওকে। বুঝছি এবার দাদা। এখানে যদি কোনো ছবি দিতে চান সেক্ষেত্রে ছবি আনতে পারেন, দেওয়ার পরে আপনি অ্যানিমেশনটা সবার শেষে দিতে হয়, লাইটটা সাজায়। গারো উপজাতির বেশ কিছু ছবি আমি ওখানে সার্চ দিয়েছিলাম অনেকগুলা, কিন্তু ওই একই জাতীয় ছবি শুধু। আচ্ছা, পরে ইচ্ছা করলেও আপনি দিতে পারবেন, সমস্যা নেই, কিন্তু অ্যানিমেশন দেওয়ার আগে এগুলো লাইটটা সাজায় নিতে হবে। জি দাদা। তা না হলে অ্যানিমেশন দেওয়ার পরে এলোমেলো হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডটা তো পরেও দেওয়া যায়। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড পরে দেওয়া যায়। আচ্ছা দাদা, এখানে কি বর্ডারটা দেওয়া যায়? আমি এখন ফরম্যাটের যদি বর্ডার আনি, এখানে মানে বর্ডারটা আগে দিয়ে নিতে হয় মনে হয়। কোন জায়গা? মানে আমি এই পেজের উপর যদি একটা বর্ডার দিতে চাই তাহলে মনে হয় সেটা হলো করতে হয়, ওই আগে দিয়ে নিতে হবে। মানে এই যে স্লাইডের বর্ডার, হ্যাঁ হ্যাঁ, স্লাইডের বর্ডার তো আপনার গুগল থেকে বা যে কোনো জায়গা থেকে আমার এগুলো ডাউনলোড করা আছে, আমি সেটা বলতেছি। ওটা তো মনে হয় বর্ডারটা দেওয়ার পরে লিখতে হয়। তাহলে দিয়ে দেন প্রত্যেকটা স্লাইডেই তো আপনার দিতে হবে বর্ডার। না, দরকার নেই, থাক। সাদা মাটা এটার ব্যাকগ্রাউন্ড একটা দেয়া যায়। আপনি রাইট বাটনে ক্লিক করেন তো হ্যাঁ, এখন আপনি এটা অ্যানিমেশন দিতে পারেন। প্রথমে আজকের পাঠের শিরোনামটা অ্যানিমেশন দেন। সাধারণত ওই এন্ট্রান্সের ভিতর থেকে দিতে হয়, এন্ট্রান্স। ও, আমি তো অলরেডি এদিকে দিকতে দিয়ে অনেক সময় দিয়ে ফেলি। তো এমফেসিস দিলে ওটা আবার থেকেই যায়, থেকে থাকার পরে একটু নড়াচড়া করে। আর এন্ট্রান্স দিলে হ্যাঁ, এন্ট্রান্সের মধ্যে হ্যাঁ পিঠা থেকে শিখছিলাম। ওকে, এভাবে আপনি পরপর, এরপরে ধরেন এইবার আপনি শিখন ফল আনবেন। শিখন ফল কোথায়? শিখন ফল কি লেখা আছে? হ্যাঁ, লেখা আছে দাদা। হ্যাঁ, সেই স্লাইডে যান। এই যে নিয়ে আসছি। এটা শুধু শিখন ফল একটাই? হ্যাঁ, শিখন ফল একটাই দাদা। গারোদের সংস্কৃতি বর্ণনা করতে পারবে, এটা অনেক বড় একটা অধ্যায়। মানে ও আচ্ছা, তাহলে এই স্লাইডটা কপি করেন, ওই বাম পাশে কত নম্বর স্লাইড এটা? এটা হলো 5 নম্বর, কিন্তু 9 নম্বর স্লাইড আছে আমার। এটা এখন পাশে দিব, এটা কপি করে পাশে দিয়ে দেন। না, আমি বলছি যে এই যে আপনি শিরোনাম আনার পরপরই শিখন ফল দিতে হয়। সেক্ষেত্রে এইটা কি আপনার ওই যে ওই শিরোনামের পরে স্লাইডে আছে? না 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 না, তাহলে আমার এটা কপি করতে। এটা কপি করেন, ওই যে বাম পাশে 9 নম্বর স্লাইড মনে হয় এটা। জি দাদা। 9 নম্বরের উপরে ক্লিক করেন, বাম পাশে দেখা যাচ্ছে না? হ্যাঁ পাইছি। কপি করে এভাবে ওখানে নিয়ে যান, একদম শিরোনামের নিচে। বুঝতে পারছি দাদা। একটা ক্লিক করেন, করে রাইট বাটনে পেস্ট। ওকে, এবার আপনি ওই নিচের ওই যে ব্যাকগ্রাউন্ডটা চলে গেল মনে হচ্ছে। জি দাদা, ব্যাকগ্রাউন্ডটা চলে গিয়েছে দেখছি।
ব্যাকগ্রাউন্ডটা তাহলে ওখান থেকে কপি করে আনতে হবে, ব্যাকগ্রাউন্ডটা এনে আবার এখানে পেস্ট করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা পরে দেয়া যায়? হ্যাঁ, দেওয়া যাবে। তাহলে এখানে আমি এগুলো স্লাইডেরই করি, অ্যানিমেশন করা হয় না, এটা অ্যানিমেশন করে নি। হ্যাঁ, ওই তাহলে ওই যে যেটা আপনি কপি করে আনলেন ওই 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 স্লাইডটা কেটে দিতে হবে, কাট করে দিতে হবে। 10 নম্বরটা তাহলে কাট করে দিই। ওখানে রাইট বাটন ক্লিক করে কাট। হয়েছে দাদা। ওকে, এইবার তাহলে ওইটা আপনি অ্যানিমেশন দেন ওখানে থেকে। আগে সাধারণভাবে বানায় নেন, পরে ডিজাইন পরে করবেন, ব্যাকগ্রাউন্ড এগুলো পরে করবেন। জি দাদা, আমি তাহলে এটা অ্যানিমেশনটা দিয়ে দিই। জি দাদা, অ্যানিমেশন হয়েছে এটারও। শিকন ফলটা আসার পরে শিখন ফলটা সাধারণত শিখন ফলের আগে আপনার একটা সংখ্যা থাকে, ওইটা হয়তো আপনার শিক্ষক সংস্করণ বা শিক্ষক সহায়িকা দেখে বসাতে হয়। মানে দাদা আমার তো আসলে স্কুল বন্ধ, এই কারণে আমার তো শিকন ফলটা আমার কাছে না, আমি শুধু আমার ছেলের বই স্টক আছে, বই দিকে লিখছি। আচ্ছা, ঠিক আছে, এটা 2 দশমিক এটা হলো টেস্ট করছি, সমস্যা নেই। এটা অ্যানিমেশন দিয়ে এখন দেখতে পারেন যে কেমন হয়েছে। স্লাইড শুরুতে যান, কারেন্ট স্লাইড। জি দাদা গেছি। ওকে, এবার আপনি এটা এসকেপে ক্লিক করে বেরিয়ে যান, বেরিয়ে তারপরে স্লাইডে যান। পরের স্লাইড থেকে আপনি মানে পড়ানো শুরু করবেন। এখানে আপনি কি করবেন, আমি এই যে মানে আমার সবগুলো উল্টা পাল্টা আছে, আমি তাহলে দাদা এটা কপি করে নি, নিউ স্লাইড একটা নিয়ে কপি করে ওখানে নিয়ে যান। জি দাদা, আমি আগে নিউ স্লাইড নিয়ে নিতে হবে না দাদা? না না, ওই স্লাইডটাই কপি করে দেন, নিউ স্লাইড নিতে হবে। বুঝতে পারছি। এখানে দিব, ওখানে একটা ক্লিক করে দেন, ওখানে একটা ক্লিক করে নিতে হবে। ওকে, হয়েছে। এটা কি অ্যানিমেশন দেয়া আছে? একটা মনে হচ্ছে দেয়া আছে আর একটা নাই। আচ্ছা, অসুবিধা নেই, আপনি ওই যে এটা স্লাইড শোতে দেখেন, প্রথমে স্লাইড শোতে গিয়ে দেখে আপনি অ্যানিমেশন ওটা নাও দেয়া লাগতে পারে। প্রথমটা স্লাইড আসার সাথে সাথে ভাষা চলে আসলো, তারপরে পরেরটা আপনি স্লাইড শোতে গিয়ে দেখেন। না, অ্যানিমেশন দেয়া নেই দাদা। আচ্ছা, আচ্ছা, আপনি প্রথমটা অ্যানিমেশন দিলেন, দ্বিতীয়টা অ্যানিমেশন দেন। ভাষা লেখাটা একটু ছোট করে দেন, বেশি বড় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, লেখাটা ছোট করবো, এই ঘরটা ছোট করে লেখাটা একটু ছোট হবে। অসুবিধা নেই, ওই আপনি না না, বর্ডার সিলেক্ট করেও আপনি ওই হোমে গিয়ে ছোট করতে পারেন। বাবা কত বড় হয়েছে। ওই দিকে করেন, ওই যে মাঝখানে ওই বাটনে ক্লিক করেন, মাঝখানে যে ওই হ্যাঁ, ওখানে কার্সর নেওয়ার পর এইবার টেনে বড় করেন। ওকে, এবার আপনি ছোট করেন, ওই হোমে যান, হোমে গিয়ে ছোট সিলেক্ট করা আছে কিনা? আছে করেন, ছোট হ্যাঁ, ছোট করেন, আরেকটু ছোট। এবার হয়েছে। হ্যাঁ, এবার হয়েছে মনে হচ্ছে। এবার মিডিলে নেন, সেন্টারে নেন। আচ্ছা, ওই ভাষার পরে বিসর্গটা কেটে, বিসর্গটা আপনি কেটে ওখানে ওই দেশে ইংরেজি উপরে ইংলিশ করে ওখানে এটা দেওয়াটা নেই। এখানে বিসর্গ এখানে দেওয়া যায় না, বানান রীতি অনুসারে। ইংলিশ করে ওখানে দুইটা ডট দেন, টিপে উপরে যে সেমিকোলনের ওখানে ক্লিক। ওকে, হয়েছে। কালার করে দিতে পারেন, লেখাগুলো একটু কালার করে দেন। কালার করতে হলে সিলেক্ট আসছে কি না? হ্যাঁ, লেখা সিলেক্ট করতে হবে। লেখা সিলেক্ট করে আগে ওই
কালার ভাষাটা সবুজ করে দেন, ভাষাটা সবুজ, সবুজ কালার। জি দাদা এই যে, একটু গাঢ় গাঢ় সবুজ নেই, ডিপ সবুজ। উম, আগে লেখা নাই। লেখা সিলেক্ট করতে হবে, ডিপ সবুজটা দেন। ডিপ সবুজ তো দাদা এই ওই ওই এইটাই এটাই। এটাই ডিপ। আচ্ছা, তারপরে নিচের গারদের নিজস্ব ভাষা এই লেখাটা একটু সিলেক্ট কালার করে দেন। এটা শুধু ওই লেখার উপরে ক্লিক করেন, সিলেক্ট করেন, এবার চলে যান ওই ইসে। এটাও নিকোজ ব্যান করা নেই, কিন্তু নিকোজ ব্যান করতে হবে। হ্যাঁ জি দাদা এটাও নিকোজ ব্যান নাই। অন্য কোনো কালার দেন। এটা দাদা আমার লেখাটা তো সিলেক্ট করা নাই, তাহলে আমার কি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট হবে? হ্যাঁ ওই যে। উম, ভাষাটার এক করি আউটলাইন। বক্স দুটো একই কালার দিলেন? দুটো না দাদা দুই কালার দিয়েছি। দুইটা দুই কালার দেন, তাহলে হবে। ভাষাটা আর কি কালার দিব? নিচে ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড দিতে দেওয়ার সময় দেখতে হবে যে আমার লেখাটা স্পষ্ট থাকছে কিনা, কি ঝাপসা হয়ে যাচ্ছে কিনা, সেই জাতীয় ব্যাকগ্রাউন্ড দেবেন। জি দাদা। বেশি ডিপ হয়ে যাচ্ছে, হালকা সে ডিপে দেখতে ভালো লাগছে মনে হচ্ছে, ডিপি তো ভালো লাগছে। ব্যাকগ্রাউন্ড ডিপ দিচ্ছেন, কিন্তু লেখাটা যদি ঝাপসা হয়ে যায় তাহলে ভালো লাগবে না। জি দাদা। লেখাটা কিন্তু স্পষ্ট ফুটতে হবে। তাহলে অন্য স্লাইডে যাবো দাদা? হ্যাঁ, অ্যানিমেশন দেয়া আছে। হ্যাঁ এটা অ্যানিমেশন দেওয়া আছে। তাহলে আমার এটা হলো, এটা 6 নম্বর গেল। তারপর ধর্ম যাবে 7। ধর্মটা কোথায়? এইটা চলে গেল, তাহলে এটা আমি কেটে দিই, না হলে তো আবার ধর্মর বিষয় এইটা মনে হয় দেখি এইটা। হ্যাঁ হ্যাঁ গার্ডেন, এইটা দাদা কপি করে ওখানে বসাতে হবে তো মনে হয়। আচ্ছা, গারোদের ভাষার কোনো ইয়ে নেই? গারোদের ভাষার কোনো স্বরলিপি নেই? এখানে শুধু আছে বইতে গারোদের নিজস্ব ভাষার নাম আচিক বা গারো ভাষা। ওই জাতীয় আর আমি কোনো স্বরলিপি আপনি গুগলে পান নাই? গুগল থেকে আমি কিন্তু কি সার্চ দেব কিভাবে এটা আমি বুঝতে পারি নাই। গারোদের মানে গারোদের ভাষা বা স্বরলিপি লিখে সার্চ দিতে হয় গুগলে গিয়ে। ও আচ্ছা, ওটা তাহলে পরে পরে নিয়ে আপনি ওখানে সেট করে দিতে পারবেন, সমস্যা নেই। এটা গারোদের ধর্ম, ঠিক আছে, এটা আপনি দাদা এটাও কপি করতে হবে। এটা আমার হলো ওই 7 নম্বরে দিব তো। তাহলে কপি করে নেন, কপি করে দেন এটা। ভাষার পরে এখানে কপি করতে হলে এবার নিচের ওইটা কেটে দেন। তাহলে আসছে এটা আমার করতে হবে, আগে ছবিটা অ্যানিমেশন করতে হবে, উল্টা পাল্টা আছে না? গারোদের ধর্মটা আগে উপরে দিয়ে দিতে হবে তো। হ্যাঁ, ওইটা উপরে নিয়ে যান, ওই লেখাটা উপরে নিয়ে যান একদম মিডিলে, তারপরে ছবিটা নেন। লেখাটা সিলেক্ট করে নেন, করে একটু বড় করে দেন। কোনটা দাদা? এই যে নিচের এইটা, গারোদের আদি ধর্মের নাম সাংজারে। হ্যাঁ হ্যাঁ, ওই লেখাগুলো একটু বড় করে দেন। এটা বড় করে দিব। আগে ওই বক্সের এরিয়াটা বাড়ান, বক্সের এরিয়াটা বাড়িয়ে নেন। হ্যাঁ, আরো বড় করেন। ওকে, এবার হলো লেখাটা বড় করেন, ওই উপরে
বড় বড় ক্যাপিটাল লেটারে ক্লিক করে বড় করেন। জি দাদা হয়েছে, এটা বললে ভালো লাগবে না। হয়েছে। এখন আপনি অ্যানিমেশনটা মানে এখন এই দুইটা একসঙ্গে আছে। এখন অ্যানিমেশনটা আপনি ওই প্রথম 1 নম্বরে ঠিক আছে, 2 নম্বরে ছবি আসলো, 3 নম্বরটা আপনার এটা আবার অ্যানিমেশন এই রিমুভ করতে হবে। এটা আপনি এখানে রিমুভ করেন, দিয়ে নতুন করে অ্যানিমেশন দেন 3 নম্বরটা। জি দাদা। আচ্ছা রাজিয়া আপা, জি দাদা। আপনি এভাবে ই করবেন, হুম। এটা হলো আপনার এই কন্টেন্টটা পুরা কমপ্লিট করবেন, করার জি পরে দাদা। আমরা আগামী হ্যাঁ। দিন আপনার কন্টেন্টটা আপলোড করবেন। আপনি তো আপলোড করতে পারবেন, দেখেছেন না কিভাবে আপলোড করতে হয়? হ্যাঁ হ্যাঁ পারবো, ইনশাআল্লাহ পারবো। আপলোড করবেন। তো এই যে কন্টেন্ট তৈরির একটা সম্পূর্ণ সেশন আমরা একটা শেষের দিকে যাই করব, আরো ভালো মানের কন্টেন্ট কিভাবে তৈরি করা যায় একটা পুরা কন্টেন্ট তৈরি করেই আমরা দেখাবো। আমাদের ঝিনাইদহ পিটিআই থেকে, পিটিআই তে যারা আইসিটি ট্রেনিং করেছেন, আমাদের এই কন্টেন্ট তৈরির উপরেই 12 দিন ট্রেনিং দিয়েছে। আপনারা বিশ্বাস হ্যাঁ করেন? আমাদের তো এগুলো শিখাইছিল। 12 দিন ধরে এক কন্টেন্ট তৈরি করা, অথচ এটা আমি দেখালে একদিনেই হয়ে যাবে, 12 দিন লাগবে না। তো আজকে স্টপ শেয়ার করেন। হ্যাঁ, কন্টেন্টের এটা আপাতত এখানেই থাক, আমি পরে যখন দেখাবো, আর আপনি আস্তে আস্তে ওইটা ই করবেন, ডেভেলপ করবেন কন্টেন্টটা। হ্যাঁ দাদা আমি তাও অনেক শিখলাম, আমি ওইটা তো পারতাম না। তো আমরা গতদিন আমরা কি শিখেছিলাম মনে আছে? ই প্রাইমারি সিস্টেম। ই প্রাইমারি স্কুল সিস্টেমে ওখানে আরো অনেক কাজ আছে, কিন্তু হ্যাঁ ভবনের ওইটা ছিল। দাদা হ্যাঁ আমি একটু কথা বলবো। ওই যে এই প্রাইমারি স্কুলের নাম্বার কি স্কুলে রয়েছে নাকি ইউজার নাম্বার পাসওয়ার্ড? না, ওইটা হলো আপনার যে ইএমআইএস কোড, আপনি তো জানেন আপনার স্কুলের ইএমআইএস কোড কি জানেন না? স্কুলে আছে না খেয়াল না মনে নেই। কোড নাম্বার স্কুলের কোড নাম্বার আপা, যেমন আমাদের 20 আচ্ছা 40 50 405 এমন আপনাদের আচ্ছা স্কুলে। আচ্ছা ওইটা হলো আপনার ইউজার আইডি, আর পাসওয়ার্ড হলো সাধারণত ওই যে ছোট হাতের ইংরেজি DPE 1 2 3, এটা হলো পাসওয়ার্ড, সব স্কুলে ওই একই। ডিপি 1 2 3। হ্যাঁ আচ্ছা এটা দিয়ে ঢুকতে পারবেন। আচ্ছা সবাই আজকের মতো ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা আগামী রবিবারে আমরা ই প্রাইমারি স্কুল সিস্টেমের যে বিষয়গুলো আরো বাকি আছে ওইটা দেখাবো। শিক্ষক বাতায়নে ঢুকে মুক্ত পাঠে কোর্স কিভাবে করতে হয়, আরো কিছু, আপনারা অনেকেই গণিত অলিম্পিয়াড কোর্স করেছেন, কিন্তু আরো অনেক কোর্স ওখানে আছে যেগুলো করে আপনারা অনলাইন সার্টিফিকেট কিভাবে অর্জন করবেন সেটা দেখাবো। দাদা কোন বিষয়টা বাকি আমার আছে বলবেন? হ্যাঁ আমি একটু বলছি, আমার স্কুলের রূপবীতের ওই অনেক 2-3টা বাচ্চা মারা গিয়েছে, ওদের ওইগুলো তাহলে পেন ড্রাইভ নিয়ে আসছে, এগুলোকে আমি রাত্রে কাটতে পারবো ভিতর থেকে ঢুকে, না হলে একটু ম্যাডামদের সাথে কথা বলবো? না, ওইটা আপনি কেটে দিতে পারবেন, তবে ওই চাহিদা যেটা পাঠিয়েছেন ওটা তো আর কাটতে হ্যাঁ। পারবেন, ওটা তো ওদের অ্যাকাউন্টে টাকা যাবেই। তাহলে তো ম্যাডামের সঙ্গে ওখানে বসে আমার এগুলো কাটতে হবে। যদি টাকা পাঠানো বন্ধ করতে চান তাহলে ওনার ম্যাডামের কাছে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ এইটাই, তাহলে ম্যাডামের কাছে যে এগুলো আমি ঠিক করে আনবো। জি তাহলে আমাদের কি কি বাদ আছে বলেন তো? ওই যে 12-13টা যে আইটেম, ওর ভিতরে কোনটা কোনটা বাদ আছে? আমাদের মুক্ত পাঠটা বাদ আছে, মুক্ত পাঠটা বাদ আছে। শিক্ষক বাতায়নে আরো কিছু শিক্ষক বাতায়নে যেটা আমি দেখিয়েছি কি কন্টেন্ট আপলোড, কন্টেন্ট ডাউনলোড, কন্টেন্ট রেটিং দেওয়া, এগুলো আপনারা পারবেন। ওই পর্যন্ত আরেকটা আছে MMCS, যে মাল্টি মনিটরিং ক্লাসরুম, কি মাল্টিমিডিয়া ক্লাসরুম মনিটরিং সিস্টেম, এটা আছে। ওইটা আর অ্যাপস বলতে কি বোঝাচ্ছে? অ্যাপস বলে একটা জিনিস আছে, হোয়াট ইজ অ্যাপস? অ্যাপস, আচ্ছা অ্যাপস সম্পর্কে আমি একটু ধারণা দিই। অ্যাপ যেমন আমাদের জুম অ্যাপ, জুম অ্যাপটা আমাদের অনলাইন থেকে ডাউনলোড করতে হয়। তারপরে আমাদের ক্রোম অ্যাপ, এগুলো অনলাইন থেকে ডাউনলোড করে, এগুলো একটা সফটওয়্যার, এই সফটওয়্যারের মাধ্যমে আমরা বিভিন্ন কর্মকাণ্ড করে থাকি। যেমন জুম একটি অ্যাপ, বুঝেছেন? ফেসবুক একটি অ্যাপ।
তো এগুলো অ্যাপ, এবং অ্যাপ হলো সফটওয়্যার দিয়ে আমরা বিভিন্ন ধরনের অনলাইন কর্মকাণ্ড করে থাকি। এই হলো বিষয়। তাহলে আমরা মুক্ত পাঠের কিছু বিষয় এবং প্রাথমিক বিদ্যালয় ই ব্যবস্থাপনা বা সুমারি তথ্য হালবিল, এই দুইটা জিনিস আমরা আর ওই প্রাইমারি স্কুল সিস্টেমের আরো কিছু কাজ, এগুলো আমরা দেখলে মোটামুটি আমাদের আইডিয়া এগুলো শেষ হয়। পরে পুনরায় আবার প্রথম থেকে আমরা আবার রিভাইজ করব। কেমন? রিভাইজ করলে এগুলো আপনার এক্সেলের কাজ কি আমরা শিখবো নাকি? মানে ওই যে পুরো প্রথম থেকে মানে আমাদের উপবৃত্তির ওই চাহিদাটা করতে হয়, এক্সেলের কাজটা একটু হালকা শিখাই দিলে হয়তো বা। হ্যাঁ, উপবৃত্তির চাহিদা এক্সেল সফট কপি আপনাকে অফিস থেকে দিয়ে দেবে। ওখানে নতুন করে এক্সেল শীট তৈরি করতে হবে না, ওখানে ঢুকে আপনি কাজ করবেন। তবে এক্সেলের আরো কিছু কাজ আছে, সেটা বিভিন্ন রকম সূত্রের মাধ্যমে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সেগুলো আমি আপনাদের দেখাবো। অনেকগুলো ডাটা কিভাবে একটা যোগ করে সবগুলো এট এ টাইম যোগ করতে পারবেন, সেটাও আমি দেখাই দেবো। তো আজকের মতো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।